ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর ইউনূস বলেন, 4টি প্রস্তাবের উপর অনুষ্ঠিত হবে গণভোট। হ্যাঁ পাশ হলে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার এবং 30 কার্যদিবসের মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠনের বিধান থাকবে বলেও জানান ডক্টর ইউনূস। সংবিধান সংস্কারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর রাষ্ট্রপতির আদেশক্রমে গেজেট প্রকাশ করা হয়েছে। এছাড়া অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই সনদ অন্তর্ভুক্ত করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট আয়োজনের সময় এবং বিভিন্ন সংস্কার ইস্যুতে প্রধান রাজনৈতিক দলগুলোর বিভক্তির মাঝে অন্তর্বর্তী সরকারের অবস্থান কি হয় এ নিয়ে বিভিন্ন মহলে চলছিল নানান আলোচনা। অবশেষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে দেওয়া ভাষণে সরকারের সিদ্ধান্ত তুলে ধরেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সংসদ নির্বাচনের দিনই আয়োজনের কথা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সংবিধান সংস্কারে 4টি প্রস্তাব সমর্থন করেন কিনা এই প্রশ্নেই দিতে হবে হ্যাঁ না ভোট। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। প্রশ্নটি হবে এরকম, আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। গ, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে গঠিত সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন শুরুর 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে। এর 30 দিনের মধ্যেই দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠন হবে বলে জানান প্রধান উপদেষ্টা। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। জুলাই অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে জাতি মহাবিপদে পড়বে আশঙ্কা করে সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো মেনে নেবে বলে আশাবাদ জানান প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে জাতি এক মহাবিপদের সম্মুখীন হবে। বৃহস্পতিবার বিকেলে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 রাষ্ট্রপতির স্বাক্ষরের পর গেজেট আকারে প্রকাশ করা হয়। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।